গল্পের শুরু হয় এমন এক পৃথিবীতে যেখানে অনেক মানুষের জাদুকরী ক্ষমতা রয়েছে। আমরা দেখি নরি নামের একটা মেয়েকে, যে ছোটবেলা থেকেই নিজেকে অন্যদের থেকে আলাদা মনে করত। কিন্তু একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটে যা তার জীবন বদলে দেয়। যখন সে মাত্র 7 বছর বয়সী ছিল, তখন সে নিজের ঘরের জানালা দিয়ে প্রতিবেশীদের দেখছিল। হঠাৎ তার চোখ পড়ে বাগানে দাঁড়িয়ে থাকা একটি বিড়ালের দিকে। ঠিক সেই মুহূর্তে তার মুখের লোম গজাতে শুরু করে এবং সে দেখতে একেবারে বিড়ালের মতো হয়ে যায়। ঠিক তখনই তার বাবা ঘরে ঢুকেন, আর নরির পিঠ থেকে হঠাৎ করে পাখা বেরিয়ে আসে। সেদিন সে প্রথমবারের মতো বুঝতে পারে যে সে সত্যি বিশেষ ক্ষমতা সম্পন্ন একটা মেয়ে। এই ঘটনার 6 বছর পর নরি তার বেস্ট ফ্রেন্ড রায়নার সঙ্গে দেশের সবচেয়ে বিখ্যাত জাদুর স্কুল সেজ একাডেমিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। রায়নার আগুন নিয়ন্ত্রণ করার ক্ষমতা ছিল, সে খুবই দক্ষ ছিল, কিন্তু তার নিজের উপর আত্মবিশ্বাস কম ছিল, যার কারণে সে অনেক সময় পিছিয়ে পড়তো। কিন্তু নরি সবসময় তাকে মনে করিয়ে দিত যে সে যা চায় তাই করতে পারবে। তবে নরি নিজেও তার শক্তি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারতো না। যখনই সে কোনো প্রাণীর রূপ নিত, তখনই সে একসঙ্গে 2 বা 3টি প্রাণীর বৈশিষ্ট্য মিলিয়ে ফেলতো এবং এর ফলে এক ধরনের সমস্যার সৃষ্টি হতো। কয়েক সপ্তাহ পর নরি এবং রায়না অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে সেজ একাডেমিতে যাওয়ার জন্য বাস ধরতে স্টপেজে পৌঁছে যায়। কিন্তু তখনই এক অদ্ভুত লোক গাছের আড়াল থেকে বেরিয়ে আসে এবং জানায় যে সে সবাইকে তাদের নতুন জাদুকরী স্কুলে নিয়ে যাবে। এই লোকটির নাম বার্ড। এরপর সব শিশুরা তাদের বাবা মাকে বিদায় জানায় এবং সেই লোকের পিছু নিয়ে ঘন জঙ্গলের ভেতর প্রবেশ করে। কিছুক্ষণ হাঁটার পরে তারা একটা পোর্টাল দেখতে পায় যা সরাসরি সেজ একাডেমিতে নিয়ে যায়। প্রথমে বার্ড পোর্টালের ভেতর ঢোকে, তারপর নরি, রায়না এবং অন্যান্য শিক্ষার্থীরাও একে একে পোর্টালের ভেতর প্রবেশ করে। সেখানে পৌঁছানোর পর তারা বুঝতে পারে যে স্কুলের ভেতরে তাদের মোবাইল ফোন কাজ করছে না। এরপর স্কুলের প্রধান শিক্ষক লিন্ডা সামনে এসে ঘোষণা করে যে সমস্ত শিক্ষার্থীকে তাদের দক্ষতা অনুযায়ী 5টি বিভাগে বিভক্ত করা হবে। প্রথমে হচ্ছে ফাজিজ, যারা প্রাণীদের সঙ্গে কথা বলতে পারত। দ্বিতীয় ফ্লিকার্স, যারা হাতের সাহায্যে কোনো কিছু টানতে বা সরাতে পারে। এরপর ফ্লেয়ার্স, যারা আগুন নিয়ন্ত্রণ করতে পারে। চতুর্থ ফ্লাইয়ার্স, যারা আকাশে উঠতে পারে। এবং পঞ্চম ফেজার্স, যারা প্রাণীদের আকৃতি নিতে পারে। যাই হোক, ক্লাস শুরু হওয়ার আগে সব শিক্ষার্থীকে একটি পরীক্ষা দিতে হবে, যেখানে শিক্ষকদের দল তাদের ক্ষমতা অনুযায়ী তাদেরকে গ্রুপে বিভক্ত করবে। প্রথমে ফ্লেয়ার্সের পরীক্ষা হয়, যেখানে শিক্ষার্থীদের 2 মিটার দূরত্বে রাখা একটি মোমবাতি জ্বালাতে বলা হয়। প্রথমে ফিলিপ নামের একটি ছেলের পরীক্ষা নেওয়া হয় এবং পরীক্ষার পর তাকে একটি কার্ড দিয়ে বাহিরে অপেক্ষা করতে বলা হয়। এরপর এলিয়েট নামের একটা ছেলে চেষ্টা করে, কিন্তু তার হাত থেকে আগুনের পরিবর্তে ধোঁয়া বেরোতে থাকে, যা দেখে শিক্ষকরা কিছুটা বিরক্ত হয়। এরপর রায়নার পালা আসে। সে সবার মধ্যে সেরা ছিল, কারণ সে শুধুমাত্র তার ছোট আঙুলের ছোঁয়ায় মোমবাতি জ্বালিয়ে দেয়। এরপর ফাজিজের পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষায় শিক্ষার্থীদের একটি কুকুরের সঙ্গে কথা বলে কিছু প্রশ্নের উত্তর জানতে হয়। যদি তারা সঠিকভাবে কুকুরের ভাষা বুঝতে পারে, তবে তারা পরীক্ষায় পাশ করবে। পরবর্তী পরীক্ষায় ফ্লিকার্সদের সামনে একটি ফুলের টপ নিজেদের দিকে টেনে আনতে বলা হয়, কিন্তু পেপার নামের একটা মেয়ে ভুল করে টপটি টেনে আনার পরিবর্তে দূরে ছুঁড়ে ফেলে, যা গিয়ে সোজা একটি দেয়ালে আঘাত করে, আর এজন্য সে পরীক্ষায় ফেল হয়। এরপর ফ্লাইয়ার্সদের পরীক্ষা নেওয়া হয়। শিক্ষার্থীদের 30 সেকেন্ড ধরে 1 মিটার উচ্চতায় বাতাসে ভাসতে হবে। এরপর ম্যাক্স নামের একজন ছাত্র তার ভারী ব্যাগ খুলতেই হঠাৎ করে ছাদ পর্যন্ত উড়ে যায়। তার ক্ষমতা তার নিয়ন্ত্রণে ছিল না, ফলে শিক্ষকরা অনেক কষ্টে তাকে নামিয়ে আনে। এরপর অবশেষে নরির গ্রুপের পরীক্ষা শুরু হয়। এই পরীক্ষায় তাদের সামনে রাখা একটি বিড়ালের রূপ নিতে বলা হয় এবং শর্ত হচ্ছে 6 সেকেন্ডের জন্য সেই রূপ ধরে রাখতে হবে। কিন্তু যখন নরি রূপ পরিবর্তন করে, তখন মাত্র 2 সেকেন্ডের মধ্যেই তার পিঠ থেকে পাখা গজিয়ে ওঠে। শিক্ষকরা এটা দেখে অবাক হয়ে যায়, কারণ এটি একটি স্বাভাবিক ঘটনা ছিল না। আসলে নরি আবারও তার শক্তির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। পরীক্ষা শেষে নরিও অন্যান্য শিক্ষার্থীদের মতো একটি কার্ড পায়। অবশেষে সব পরীক্ষার পর শিক্ষার্থীরা মাঠে একত্রিত হয় এবং নিজেদের কার্ড খুলে দেখে তারা কোন গ্রুপে পড়েছে। রায়না দেখে সে ফ্লেয়ার্স দলে রয়েছে, অর্থাৎ আগুনের শক্তি নিয়ন্ত্রণকারীদের দলে। এতে সে দারুণ খুশি হয়। কিন্তু নরি যখন নিজের কার্ড দেখে, তখন সে হতভম্ব হয়ে যায়, কারণ সে ফ্রেজার্সদের দলে নয়, বরং অন্য কোনো অজানা দলে ছিল এবং যার নাম হচ্ছে ইউডিএম। নরি বুঝতে পারলো না ইউডিএম কি, কারণ সে এই গ্রুপের নাম আগে কখনো শোনেনি। এরপর প্রিন্সিপাল সবাইকে ক্যাফেটেরিয়ায় গিয়ে তাদের গ্রুপের ইউনিফর্ম নিতে বলেন এবং নরিকে বলে তোমাকে ইউডিএম চিহ্নিত পথ ধরে যেতে হবে। এজন্য সে রায়নাকে বিদায় জানিয়ে জঙ্গলের পথ ধরে ইউডিএম হেডকোয়ার্টার্সে পৌঁছালো। সেখানে বার্তাকে স্বাগতম জানিয়ে মাটি
মাটির নিচে তৈরি এক হলরুমে নিয়ে গেল। ক্লাসরুমে ঢুকে নরি দেখলো আরো কয়েকজন শিশু এখানে আছে যারা তারই মতো জাদুর পরীক্ষায় ফেল করেছে। এই শিশুদের জাদু শেখানো হতো না, বরং তাদের সাধারণ শিশুদের মতো সাধারণ পড়াশোনা করানো হতো। এটা শুনে নরি খুব রেগে গেল এবং জিজ্ঞেস করলো তারা কেন অন্যদের মতো জাদু শিখতে পারবে না। ঠিক তখনই প্রিন্সিপাল লিন্ডা এসে জানালেন যে ইউডিএম মানে আপসাইড ডাউন ম্যাজিক, অর্থাৎ সেই শিশু যারা সঠিক জাদু ক্ষমতা পায়নি এবং যাদের জাদুর কোনো কার্যকারিতা নেই। লিন্ডা বললেন যেহেতু তোমরা কখনো সঠিকভাবে জাদু ব্যবহার করতে পারবে না, তাই তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে যদি তোমরা ধীরে ধীরে নিজের ক্ষমতা ভুলে যাও। একদিন যখন তোমাদের জাদুর কোনো অস্তিত্ব থাকবে না, তখন তোমরা সাধারণ শিশুদের মতো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। এরপর তিনি জানালেন 1939 সালে রেজিনাল রবার্টস নামের একটা মেয়ের কারণে এই নিয়ম তৈরি হয়। সে শ্যাডো ম্যাজিক বা কালো জাদুর শিকার হয়েছিল। শ্যাডো ম্যাজিক এমন এক শক্তি যা শুধুই অন্যদের ক্ষতি করার জন্য ব্যবহৃত হয়। এই জাদুর বিরুদ্ধে লড়তে স্কুলের অধ্যাপক ও ছাত্ররা মিলে এক গোপন বইয়ের ভেতর সেই কালো জাদুকে বন্দী করেছিল। কিন্তু শ্যাডো ম্যাজিক কেবল কোনো মানুষের শরীরে প্রবেশ করলেই কার্যকরী হতে পারে। লিন্ডা আরো বলেন যে শ্যাডো ম্যাজিক সবসময় ইউডিএম বিভাগের শিশুদেরকে লক্ষ্য করে, তাই তাদের আলাদা রাখা হয়েছে এবং জাদু ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে যাতে তারা একদিন নিজের ক্ষমতা ভুলে যায় এবং এই বিপদ কেটে যায়। অন্যদিকে বাছাই করা শিশুদের তাদের নিজ নিজ গ্রুপের ক্লাসে পাঠানো হয়। তখন রায়না জানতে পারলো যে কয়েক সপ্তাহের মধ্যেই অ্যানিম্যাল ফাউন্ডার্স ডে অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে 5 জন নতুন ছাত্রছাত্রীকে সবার সামনে তাদের জাদু প্রদর্শন করার সুযোগ দেওয়া হবে। প্রতিটি প্রফেসর তার গ্রুপ থেকে 2 জন সেরা ছাত্রকে নির্বাচন করবেন এবং তাদের মধ্যে প্রতিযোগিতা হবে, আর বিজয়ী অনুষ্ঠানে পারফর্ম করার সুযোগ পাবে। এরপর ফ্লেয়ার্স বিভাগের প্রফেসর প্রথমে ক্লাস নিলেন। তিনি রায়নাকে তার শক্তি ব্যবহার করে ভূতটাকে পপকর্নে পরিণত করতে বলেন। রায়না একটু নার্ভাস ছিল, কিন্তু তারপরেও সে টাস্কটি বেশ ভালোভাবেই সম্পন্ন করছিল। ঠিক তখনই ফিলিপ তার জাদুকে নিয়ে হাসাহাসি শুরু করলো, যার কারণে রায়না আরো নার্ভাস হয়ে যায় আর হঠাৎ করে সে সব পপকর্ন পুড়িয়ে ফেলে। এটা দেখে প্রফেসর রায়নাকে প্রচন্ড বকা দেয়। এরপর দেখা যায় দ্বিতীয় শ্রেণীর চন্দা নামের একটা মেয়ে দরজার বাইরে দাঁড়িয়ে এই পুরো ঘটনা দেখে হাসছে। যাই হোক, পরদিন সকালে বার তার ছাত্রদের বাগানে নিয়ে গেল এবং বলল যে তাদের জন্য একটি চমক অপেক্ষা করছে। এরপর সে শেডের দরজা খুলতেই নরি কয়েকটি ঝাড়ু দেখতে পেল এবং প্রচন্ড খুশি হয়ে গেল। আসলে সে ভেবেছিল এবার তারা ঝাড়ুর উপর চড়ে উঠতে শিখবে, কিন্তু যখন সে ওড়ার চেষ্টা করলো তখনই মাটিতে পড়ে গেল। তখন বোঝা গেল এগুলো ছিল সাধারণ ঝাড়ু এবং তাদের কাজ ছিল স্কুলের বাগান পরিষ্কার করা। বুঝেন অবস্থা। এরপর নরি ঝাড়ু নিয়ে সেই এলাকায় পৌঁছালো যেখানে অন্যান্য ক্লাস চলছিল। সে দেখলো প্রফেসর ছাত্রদেরকে এক বিশেষ ধরনের বিড়ালে পরিণত হতে শেখাচ্ছেন। এরপর নরি শুনলো সামনের অ্যানিম্যাল ফাউন্ডার্স ডে অনুষ্ঠানে একজন ছাত্র তার দক্ষতা দেখানোর সুযোগ পাবে। এটা শুনে নরির মাথায় একটা বুদ্ধি এলো। সে সিদ্ধান্ত নিল যে সে কঠোর অনুশীলন করবে এবং প্রমাণ করবে যে তার জাদু আসলে মূল্যহীন নয়। এরপর সে একটা অজুহাত তৈরি করে ক্লাসরুমে পৌঁছালো এবং একটা বিড়াল হাতে তুলে নিয়ে সেটিকে মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করলো। সে বিড়ালের সব আচরণ ও অঙ্গভঙ্গি মনে রাখলো যাতে পরে সে পুরো স্কুলের সামনে ঠিক একই বিড়ালে রূপান্তরিত হতে পারে। কিন্তু হঠাৎই সে আবার নিজের জাদুর উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো এবং একটা অদ্ভুত প্রাণীতে পরিণত হয়ে গেল। প্রফেসর তখন সঙ্গে সঙ্গে বাটকে ডেকে নরিকে নিয়ন্ত্রণে আনতে বললেন, কারণ যদি প্রিন্সিপাল লিন্ডা এটা জানতে পারেন তাহলে খুব বড় বিপদ হতে পারে। এরপর দুপুরের খাবার সময় যখন সবাই ক্যাফেটেরিয়ায় ছিল, তখন নরি তার বন্ধুদের জানায় যে সে সেই বিড়ালের প্রতিটি সূক্ষ্ম বৈশিষ্ট্যের ছবি তার মনে তৈরি করে ফেলেছে, এখন শুধুই প্র্যাকটিস করা দরকার। অন্যদিকে রেইনা যখন নরিকে দেখলো তখন সে তার সঙ্গে দেখা করতে যাচ্ছিল, কিন্তু মিস তখন মাঝপথেই তাকে থামিয়ে দেয়, কারণ এক গ্রুপের ছাত্ররা অন্য গ্রুপের ছাত্রদের সঙ্গে মিশতে বা কথা বলতে পারবে না। এরপর ক্লাসে ফ্লিপ তার জাদুর মাধ্যমে পপকর্ন তৈরি করলো। এতে প্রফেসর খুশি হলেন এবং তাকে ক্লাসের সেরা ছাত্র হিসাবে বেছে নিলেন। এরপর রায়না অন্য ক্লাসে যাওয়ার সময় হঠাৎ চন্ডা তার কাছে এলো এবং তার জাদুর প্রশংসা করলো। তাকে বলল, যদি তুমি তোমার ক্ষমতা আরো ভালো করতে চাও আমি তোমাকে সাহায্য করতে পারি। আসলে রায়না ক্লাসের সেরা জাদুকর হতে চেয়েছিল, এজন্য রাতে সে লাইব্রেরিতে বসে পড়াশোনা করছিল। এরপর সে হঠাৎ করে একটা কালো রঙের বই দেখতে পায়। রায়না বইটি তুললো এবং দেখলো এটি শ্যাডো ম্যাজিক সম্পর্কিত বই। যেই মাত্র সে বইটি খুললো তখনই সব আলো নিভে গেল আর সে বুঝতে পারলো যে সে একটি বিশাল বড় ভুল করে ফেলেছে। এজন্য সে দ্রুত বইটি বন্ধ করে রেখে নিজের জিনিসপত্র গুছিয়ে ঘরে ফিরে যেতে লাগলো, কিন্তু সে বুঝতে পারলো যে বইটি যেন তাকে অনুসরণ করছে। অন্যদিকে নরি তার অন্য বন্ধুদের সঙ্গে বিড়ালের রূপ নেয়ার প্র্যাকটিস করছিল, কিন্তু
অনেক চেষ্টা করেও 3 সেকেন্ডের বেশি সে বিড়াল হয়ে থাকতে পারছিল না এবং তার শরীর বারবার বিভিন্ন প্রাণীতে পরিণত হয়ে যাচ্ছিল। পরের দিন রায়না জানালার বাইরে নরিকে নতুন বন্ধুদের সঙ্গে দেখে একটু কষ্ট পেল, কারণ তার মনে হলো নরি তাকে ভুলে গেছে। ঠিক তখনই সেই শ্যাডো ম্যাজিক বইটি নিজে থেকে তার বিছানায় এসে পড়লো এবং পৃষ্ঠাগুলি নিজে থেকেই উল্টাতে লাগলো এবং একটি অধ্যায় গিয়ে বইটি থামলো, যেখানে নিজের লুকিয়ে থাকা শক্তি জাগানোর কৌশল লেখা ছিল। রায়না সেই অধ্যায়টি পড়া শুরু করলো এবং তখনই তার চারপাশে এক কালো কুয়াশা জমাট বাঁধতে লাগলো। এরপর সেই কালো শক্তি হঠাৎ তার শরীরে প্রবেশ করলো। কয়েক ঘন্টা পরে সব নতুন স্টুডেন্ট এক হলে জড়ো হলো, যেখানে প্রতিটি গ্রুপের সেরা 2 জন শিক্ষার্থীর মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রথমে ফেলিয়ার্স বিভাগের পালা এলো, যেখানে ফ্লিপ এবং রায়নার মধ্যে প্রতিযোগিতা হলো। ফ্লিপ আত্মবিশ্বাসী ছিল যে সে সহজেই জিতবে, কিন্তু রায়না আবার সময়ের আগেই একেবারে নিখুঁত পপকর্ন তৈরি করে ফেললো। এরপর প্রফেসর যখন পপকর্ন খেলেন তখন তিনি প্রচন্ড খুশি হলেন, কারণ এটি একদম নিখুঁত ছিল। শেষ পর্যন্ত রায়নাকে ফ্লেয়ার্স বিভাগের পক্ষ থেকে অ্যানিম্যাল ফাউন্ডার্স ডে অনুষ্ঠানে পারফর্ম করার জন্য নির্বাচিত করা হলো। ঠিক তখনই নরি সেখানে এসে উপস্থিত হলো এবং জানায় যে সে তার জাদু নিয়ন্ত্রণ করতে অনেকদিন ধরে কঠোর অনুশীলন করছে। সে একটি শেষ সুযোগ চায় নিজের দক্ষতা দেখানোর জন্য। এরপর সে হঠাৎ বিড়ালের রূপ নেয়, আর প্রফেসর তার সময় নোট করছিলেন। কিন্তু 4 সেকেন্ড পরেই নরির পিঠ থেকে আবার ডানা গজাতে শুরু করলো এবং সে তার শক্তির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো। সে ভীষণ আতঙ্কিত হয়ে পড়লো এবং একের পর এক নতুন প্রাণীতে রূপান্তরিত হতে লাগলো। তখন রায়না তার বন্ধুকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু শ্যাডো ম্যাজিক বই পড়ার পর তার নিজের শক্তিও অনেক গুণ বেড়ে গিয়েছিল, যার ফলে সে নিজের আগুনের শক্তি নিয়ন্ত্রণ করতে পারলো না। হঠাৎ এক বিশাল আগুনের গোলা তৈরি হলো, যার মধ্যে নরি প্রায় জীবন্ত পুড়েই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে নরি হঠাৎ আবার তার আসল রূপে ফিরে আসে। বিষয়টির জন্য রেনা সঙ্গে সঙ্গে নরির কাছে ক্ষমা চায়, কিন্তু তখন বার্ট দৌড়ে এসে নরিকে ধরে ফেলে। আর তখনই প্রিন্সিপাল লিন্ডা প্রচন্ড রেগে গেলেন এবং বার্টকে অনেক বকাঝকা করলেন। তিনি বললেন যে যদি সে তার ছাত্রদের নিয়ন্ত্রণ করতে না পারে তবে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। এরপর নরি এবং তার বন্ধুরা ইউডিএম হেডকোয়ার্টারে ফিরে এলো এবং খুবই হতাশ হয়ে পড়লো, কারণ তারা বুঝতে পারলো যে তারা হয়তো কখনোই জাদু ব্যবহার করতে পারবে না। তখনই জানা গেল যে অনেক বছর আগে বার্ডো একসময় ইউডিএম গ্রুপের ছাত্র ছিল। সে তখন এই শিশুদের সহানুভূতি দেখাচ্ছিল, তাই সে সবাইকে জঙ্গলে ডেকে নিয়ে বলল, আমি এই চাকরিতে খুশি নই, আর আমি তোমাদের স্বপ্নগুলো ধ্বংস হতে দেখতে চাই না। তাই আমি তোমাদের শেখাবো কিভাবে তোমাদের বিশেষ শক্তিগুলোকে গ্রহণ করতে হয় এবং সঠিকভাবে ব্যবহার করতে হয়। এরপর বার্ড হঠাৎ গান গাইতে শুরু করলো এবং তখনই দেখা গেল যে বিভিন্ন বন্যপ্রাণী তার চারপাশে জড়ো হয়েছে। তখনই জানা গেল বার্ডও ফাজি ক্যাটাগরির একজন ইউডিয়ান ছাত্র ছিল এবং তার ক্ষমতা ছিল গান গেয়ে প্রাণীদের সঙ্গে কথা বলা। এই দৃশ্য দেখে অন্য শিশুরা অবাক হলো। তখন বার্ড স্বীকার করলো যে সে গোপনে তার জাদুর প্র্যাকটিস করত, যাতে সে কখনো নিজের ক্ষমতা হারিয়ে না ফেলে। তারপর সে ঘোষণা করলো যে সে পরের দিন সকালে শিশুদের তাদের জাদু নিয়ন্ত্রণ করার প্রশিক্ষণ দেবে। এরপর সবাই যখন ফিরে যাচ্ছিল তখন নরি আজকের ঘটনাগুলো নিয়ে গভীরভাবে চিন্তায় ডুবে গেল। আর তখনই তার মনে হলো যে রায়নার জাদুর মধ্যে কিছু একটা সমস্যা আছে। সত্যিটা জানার জন্য সে রায়নার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিল। অন্যদিকে যখন রায়না তার ঘরে পৌঁছালো তখন দেখলো চন্দ্রা সেখানে দাঁড়িয়ে আছে, আর তার হাতে ছিল সেই শ্যাডো ম্যাজিকের বই। চন্দ্রা বলল, এই বইয়ের সাহায্যে আজ আমার শক্তি এত বেশি বেড়ে গিয়েছিল। তখন রায়না বুঝতে পারলো এই বইয়ের কারণেই তার বেস্ট ফ্রেন্ড নরি আজ প্রায় মারা যাচ্ছিল। রাগের বশে সে চন্দ্রাকে তার ঘর থেকে বেরিয়ে যেতে বলল, কিন্তু এরপর চন্দ্রা চলে যাওয়ার পর সেই বই আবার তার ঘরে ফিরে এলো। রাগের মাথায় রায়না দরজা খুললো আর দেখলো নরি সেখানে দাঁড়িয়ে আছে। সে তৎক্ষণাৎ নরিকে জড়িয়ে ধরলো, কিন্তু রায়না জানতো শ্যাডো ম্যাজিক সম্পর্কে নরি কিছু জানে না, এবং যেহেতু বইটা রায়নার ঘরে চলে এসেছে এজন্য সে তাকে কৌশলে ঘর থেকে বের করে দেয়। এদিকে বার্তার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তার টিমকে প্রশিক্ষণ দিতে শুরু করলো। প্রথমে সে সেই ছাত্রর কোমরে দড়ি বেঁধে দিয়ে বলল যে যেন সে নিজেকে একটা নির্দিষ্ট লেভেলে ধরে রাখে। এরপর সে তার ব্যাগ খুলে ফেলতেই উঠতে লাগলো, কিন্তু সে ইচ্ছে মতো নিচে নামতে পারছিল না, মানে সে এখনো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। তবে ধীরে ধীরে প্রশিক্ষণের মাধ্যমে শিশুরা নিজেদের অনন্য ক্ষমতাকে গ্রহণ করতে শুরু করলো। এখন তারা আর সাধারণ জাদুঘর হতে চাইছিল না, তারা তাদের নিজস্ব পথ তৈরি করতে চেয়েছিল। এই সময়ে তারা একে অপরের ভালো বন্ধু হয়ে ওঠে এবং নিজেদের জাদুর উপর কিছুটা নিয়ন্ত্রণ আনতে সক্ষম হলো। এলিয়েট তার হাত থেকে বের হওয়া ধোঁয়াকে বিভিন্ন আকার দিতে শিখলো এবং পেপার তার শক্তি দিয়ে যে কোনো জিনিসকে দূরে ঠেলে দিতে শিখতে লাগলো। নরিও
একটি প্রাণীর রূপ নেওয়ার পরিবর্তে একসঙ্গে ৩-৪টি প্রাণীর বৈশিষ্ট্য মিলিয়ে একটি নতুন আকৃতি ধারণ করতে লাগলো। অন্যদিকে রায়না তার বন্ধুদের প্র্যাকটিস করতে দেখছিল। তখন হঠাৎ চন্দ্রা আবার তার সামনে হাজির হলো। রাগান্বিত রায়না চেঁচিয়ে তাকে যেতে বলল, কিন্তু তখনই জানা গেল রায়না আসলে সেই বই ব্যবহার করে ফেলেছিল, যার মানে সে এবং চন্দ্রা এখন একই সঙ্গে এক হয়ে গেছে। অন্যরা যখন রায়নাকে জিজ্ঞেস করলো সে কার সঙ্গে কথা বলছে, তখন জানা গেল যে শুধুমাত্র রায়নাই চন্দ্রাকে দেখতে পাচ্ছে। রায়না দ্রুত তার ঘরের দিকে দৌড়ালো, কিন্তু চন্দ্রা বারবার তাকে বিভ্রান্ত করতে লাগলো। চন্দ্রা জানতো রায়না নিজের সত্যিকারের শক্তি সম্পর্কে এখনো সম্পূর্ণভাবে সচেতন নয়। সে বলল, তোমার জাদু এখানে থাকা যে কোনো ছাত্রের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এই কথা শুনে রায়নার মনে নিজের ভয় দূর করে তার আসল ক্ষমতা জাগিয়ে তোলার আকাঙ্ক্ষা তৈরি হলো। অবশেষে সে চন্দ্রার কথায় নিজেকে শ্যাডো ম্যাজিকের হাতে সমর্পণ করলো। কিছুক্ষণের মধ্যেই নরি সেখানে পৌঁছালো, আর সে জানতে পারলো যে রায়না কোনো অশুভ শক্তির কবলে পড়েছে। তখনই হঠাৎ রায়না একটা কণ্ঠ শুনলো, খুব শীঘ্রই পুরো স্কুল ধ্বংস হয়ে যাবে। যদি তুমি বাঁচতে চাও তাহলে এখান থেকে পালিয়ে যাও। নরি তৎক্ষণাৎ বাড়ির কাছে দৌড়ে গেল এবং সবকিছু তাকে জানালো। তখন নরির বন্ধুরা সিদ্ধান্ত নিল যে তারা সত্যিটা প্রিন্সিপালকে জানাবে, কিন্তু বার্ট বলল লিন্ডা কখনোই এটা বিশ্বাস করবে না। তাই সে পরদিন পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিল। তার বিশ্বাস ছিল অ্যানিমাল ফাউন্ডার্স ডে অনুষ্ঠানে সেই অশুভ আত্মা অবশ্যই আক্রমণ করবে। পরের দিন সকালে সমস্ত ছাত্র ও শিক্ষক বাগানে জড়ো হলো, আর লিন্ডা মঞ্চে রায়নাকে ডাকলো যেন সে তার জাদু প্রদর্শন করতে পারে। প্রথমে রায়না আগুন ব্যবহার করে একটা বড় আগুনের গোলা বানায় এবং তার ছায়া বা শ্যাডো অনেক বড় হতে লাগলো এবং একটা ভয়ানক কণ্ঠে সে বলল, আমি অনেক বছর অপেক্ষার পরে আবার ফিরে এসেছি। এটা শুনেই প্রফেসর বুঝতে পারে যে এটি সেই আত্মা যেটি বহু বছর আগে রেজিনালকে ধ্বংস করেছিল। তখনই সবাই উপলব্ধি করে যে শ্যাডো ম্যাজিক শুধুমাত্র ইউডিএম ছাত্রদের টার্গেট করে না, এটি পুরো স্কুলকে ধ্বংস করতে চায়। রাক্ষসটিকে থামানোর জন্য প্রফেসর ও তার ছাত্ররা এক বিশাল আগুনের গোলা তৈরি করে তার উপর নিক্ষেপ করলো, কিন্তু রাক্ষসটির কিছুই হলো না। এরপর প্রিন্সিপাল লিন্ডার আদেশে ফাজিস প্রাণীদের ডেকে আনলো যেন তারা এই দানবের বিরুদ্ধে লড়াই করতে পারে, কিন্তু প্রাণীগুলো ভয়ে পালিয়ে যায়। এরপর শেফ শিফটার ছাত্ররা বিভিন্ন প্রাণীর রূপ ধারণ করলো, কিন্তু তারা এমন প্রাণীতে পরিণত হয়েছিল যা রাক্ষসটির কাছে কিছুই না। গরু, ছাগল, হাঁস, মুরগি আসছে রাক্ষসের সাথে যুদ্ধ করতে। দুজেন অবস্থা। যাই হোক, এখন সবাই প্রায় আশা হারিয়ে ফেললো। শেষমেশ ইউডিএম ছাত্ররা সামনে এগিয়ে এলো। পেপার তার হাত দিয়ে প্রচন্ড জোরে ধাক্কা দিল, যার ফলে রাক্ষসটি কিছুটা পিছিয়ে গেল। এরপর এলিয়ট তার ধোঁয়ার শক্তি ব্যবহার করতে লাগলো। এলিয়ট দ্রুত একটা বিশাল ধোঁয়ার দেয়াল তৈরি করলো যাতে রাক্ষস কিছু দেখতে না পায়। অন্যদিকে আরেকজন আকাশে উঠতে লাগলো যাতে রাক্ষসের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়া যায়। ঠিক সেই মুহূর্তে নরি এক ভয়ঙ্কর জানোয়ারের রূপ নিল এবং রাক্ষসের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত হলো। শেষমেশ প্রিন্সিপাল লিন্ডা সমস্ত ছাত্রদের একত্র হয়ে রাক্ষসের উপর আক্রমণ করার নির্দেশ দিলেন, কিন্তু নরি কাউকে এগিয়ে আসতে নিষেধ করলো। সে জানতো এই রাক্ষসের ভেতরেই আছে তার বেস্ট ফ্রেন্ড রায়না। তাই নরি নিজের জীবন বিপদের মুখে ঠেলে দিল যাতে রায়না নিজের মধ্যে থাকা দানবের বিরুদ্ধে লড়তে পারে। ঠিক যখন রাক্ষস নরির উপর আক্রমণ করতেই যাচ্ছিল, তখনই তার শরীরের ভেতর থেকে এক বিশাল আগুনের বিস্ফোরণ হলো। রাক্ষসটি মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল এবং নরি তাকিয়ে দেখলো অবশেষে রায়না শ্যাডো ম্যাজিকের প্রভাব থেকে মুক্ত হয়েছে। তখনই সে স্বস্তির নিঃশ্বাস ফেলে রায়নাকে জড়িয়ে ধরলো। এভাবেই ইউডিএম ছাত্ররা শেজ একাডেমিকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দিল। এই ঘটনার পর ইউডিএম প্রোগ্রাম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হলো। এখন ইউডিএম এর ছাত্ররাও অন্যদের সঙ্গে মিশে গিয়ে নিজেদের বিশেষ জাদু শেখার সুযোগ পেল। এদিকে বার্টকে আনুষ্ঠানিকভাবে একজন পূর্ণাঙ্গ প্রফেসর হিসেবে ঘোষণা করা হলো। সে এখন ছাত্রদেরকে নতুন উপায়ে প্রাণীদের সঙ্গে কথা বলা শেখাবে। এই ছিল আপসাইড ডাউন মুভি এক্সপ্লেনেশন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে দিয়েন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।